সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 6.2 এর 16 এবং 17 নম্বর অঙ্কের সমাধান করব। চলো আমরা শুরু করি। 16 নম্বর অঙ্কে বলছে কি দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, তাহলে আমরা মনে করি বৃহত্তম অঙ্ক সমান x এবং ক্ষুদ্রতম অঙ্ক সমান y। দেখো এখানে তো দুইটা অঙ্ক হবে, সেই দুইটা অঙ্কের একটাকে আমরা ধরলাম বড় অঙ্ক অর্থাৎ বড়টা, আর একটা হচ্ছে ছোট। তো সেই দুইটা ধরলাম। এখন বলছে কি ওই দুইটা সংখ্যার যে অঙ্কদ্বয়, সেই অঙ্কদ্বয়ের যোগফল 10। তাহলে প্রথম শর্ত অনুযায়ী x + y = 10, এটা 1 নম্বর সমীকরণ। এবার বিয়োগ করতে বলছে, বিয়োগফল কত হবে 4। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী x - y = 4। তো বিয়োগ কোথায় করব, বড়টার থেকে ছোটটা বাদ দেব, এই জন্য x - y = 4। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তো এটা যোগ করি আমরা। যোগ করলে দেখো এখানে +y আর -y কাটা, তাহলে x আর x যোগ করলে 2x = 10 আর 4 যোগ করলে 14, বা x = 14/2, অতএব x = 7। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো x 1 নম্বর সমীকরণ কি ছিল, x + y = 10, তাহলে x এর জায়গায় আমরা 7 দিছি, আর এখানে y তাহলে এখানে 10, বা y এই 7টা আমাদের ডান পাশে চলে আসছে, এজন্য মাইনাস হইছে, অতএব y 10 থেকে 7 বাদ দিলে 3। এখন সংখ্যাটি আমাদের বের করতে বলছে। এখন এইখানে সংখ্যার একটু ঝামেলা আছে, সংখ্যা দুই রকম হতে পারে। হ্যাঁ, তো আমরা সেটা একটু লিখি যে দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y ধরলে সংখ্যাটি হবে। দেখো যে কোনো একটা সংখ্যা যদি আমরা লিখি দুই অঙ্কের, তাহলে সেখানে দুইটা সংখ্যা হয়, অর্থাৎ একটা একক স্থানীয় আর একটা দশক স্থানীয়। তো এখানে তো আমরা দুইটা বের হয়েছে, দেখো একটা 7 বের হয়েছে আর একটা 3 বের হয়েছে। এখন এই দুইটা জিনিসের যে কোনোটাকে আমরা একবার x ধরবো, আর একটাকে একটা একক স্থানীয় ধরবো, একটা দশক স্থানীয় ধরবো। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক আমরা x ধরলাম এবং একক স্থানীয় অঙ্ক y ধরলে সংখ্যাটি হবে, দেখো 10x + y সমান, তাহলে 10 × x এর জায়গায় 7 প্লাস y এর জায়গায় 3, তাহলে এটা হবে 73। এবার উল্টাটা ধরবো যে দশক স্থানীয় অঙ্ক y এবং একক স্থানীয় অঙ্ক x ধরলে সংখ্যাটি হবে, তাহলে সেটা লিখবো কি 10y + x সমান 10 × y এর মান 3 আর প্লাস x এর মান 7, তাহলে এটা হবে 37। তাহলে উত্তর আমাদের এই দুইটাই, 73 উত্তর, 37 উত্তর, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন 17 নম্বরে কি বলছে দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য কি বলছে, দৈর্ঘ্যটা হবে প্রস্থর থেকেও 25 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য x + 25 মিটার, অর্থাৎ এই প্রস্থর থেকে আমরা 25 মিটার যোগ করে দিচ্ছি এখানে। এখন বলছে কি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। তো পরিসীমার সূত্র কি দেখো তো, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো পরিসীমাটা আসলে কি জিনিস দেখো, আমরা এই চিত্রটা যদি দেখি, এখানে এই চিত্রটা আমরা একটু দেখলাম। পরিসীমা হচ্ছে, আমরা ধরো এইখান থেকে যদি আমরা হাঁটা শুরু করি, হ্যাঁ, তাহলে আর এইভাবে হাঁটতে 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 যদি এইখান থেকে চারপাশ দিয়ে হেঁটে আবার ঠিক এই স্থানে যদি আবার এসে পৌঁছাই, তো এই যে দৈর্ঘ্যটা আমরা পার হলাম, এটাই হচ্ছে পরিসীমা। সেই ক্ষেত্রে দেখো আমরা যদি পরিসীমা বের করি, তাহলে আমাদের দেখো এইটুকু হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দেখো যখন আমি প্রথম এখান থেকে এই পর্যন্ত আসবো, তখন আমরা একটা দৈর্ঘ্য পার হব, এখান থেকে আবার এই পর্যন্ত যখন যাব তখন একটা প্রস্থ পার হব, আবার এইখান থেকে এই পর্যন্ত আসলে আর একটা দৈর্ঘ্য পার হব, আর এইখান থেকে আবার সেই প্রথম স্থানে ফিরে গেলে আর একটা প্রস্থ পার হব। তার মানে 4 পাশ যদি আমরা ঘুরে আসি, তাহলে আমরা 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ আমরা অতিক্রম করব। তাহলে পরিসীমা আসলে কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো এই যে প্রথমে দৈর্ঘ্যটা পার হয়েছি, তারপরে এই প্রস্থ, আবার এই দৈর্ঘ্য, আবার এই প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা সমান কি,
দুইটা দৈর্ঘ্য, দেখো এখানে দৈর্ঘ্য একটা একটা যোগ করলে দুইটা দৈর্ঘ্য আর এই দুইটা প্রস্থ। এখন দুই যদি কমন নেই তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমার সূত্র আমাদের আসতেছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেটাই আমরা কিন্তু লিখছি। দেখো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এই যে পরিসীমাটা, এই পরিসীমাটা কত দেয়া আছে, দেখো এখানে 150 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে বা আয়তাকার ক্ষেত্রে পরিসীমার জায়গায় দিব কত 150 সমান 2 ইন্টু দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য কত আমার x প্লাস 25, তাহলে আমরা লিখলাম দৈর্ঘ্যের জায়গায় লিখলাম x প্লাস 25 প্লাস প্রস্থের জায়গায় কত লিখবো x লিখলাম, বা 150 সমান 2 ইন্টু দেখো এই x আর x যোগ করলে 2x প্লাস 25, বা এটাকে আমরা জাস্ট ঘুরাই নিয়ে আসলাম এই পাশে, অর্থাৎ এই পুরো অংশটা নিয়ে আসলাম এই পাশে আর এই পাশের পুরো অংশটা এই পাশে নিয়ে আসলাম। এই যদি একদম আমরা দুইটা পক্ষকে যদি একদম পক্ষান্তর করি, অর্থাৎ সব কিছুকে পক্ষান্তর করি, সেক্ষেত্রে কিন্তু চিহ্নর কোনো পরিবর্তন হয় না। এখন 2x প্লাস 25 সমান এই 2 ভাগ হয়ে যাবে এখানে 150 থেকে, বা 2x সমান 25 সমান 75, অর্থাৎ 2 দিয়ে 150কে ভাগ করলে 75 হয়, বা 2x সমান 75 মাইনাস 25, বা 2x সমান 75 থেকে 25 বাদ দিলে 50, বা x সমান 50 ভাগ 2, অতএব x সমান 25। অতএব প্রস্থ হয়েছে 25 মিটার, অতএব দৈর্ঘ্য সমান 25 যোগ 25 সমান 50 মিটার। অতএব নির্ণয় আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার। এটা আমাদের অ্যান্সার।